অ্যাকচুয়ালি আমরা যদি আমি শ্রীমদ্ ভাগবতম থেকে দেখি তাতে দেখতে পাই যে দ্বাদশ মহাজন আছে, 12 জন মহাজন আছে। ঠিক আছে। তো এই যে মহাজন এনারা ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের পার্ষদ, যারা কিভাবে ভক্তি করতে হয় আমাদেরকে দেখিয়ে গেছেন। ঠিক আছে, তারা কিভাবে হুম ভক্তি করতে হয় সেটা দেখিয়ে গেছেন। সেই সেই দ্বাদশ মহাজন নাম যেমন হচ্ছে যে কিছু কিছু নাম বলছি, যেমন হচ্ছে যে উম বলি মহারাজ, জনক মহারাজ, হ্যাঁ, হুম ভীষ্মদেব, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সুখদেব গোস্বামী। তো এরা এরা সবাই হচ্ছে যে মহাজনের মধ্যে পড়ছে। ঠিক আছে। তো যেমন প্রভুপাদ বারবার বলেছে যে মহাজন যেন গতস্য পন্থা, যে আমাদেরকে মহাজনদেরকে ফলো করা উচিত। যারা মহাজন তারা কিভাবে ভক্তি করেছেন ভগবানের, সেটা আমাদেরকে ফলো করে যাওয়া উচিত। তাতে আমরা কি হবে, আমরা সফল হব। তো এখানে বলছে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ কিং নেমড বলি। তো এক সময় ছিল, একটা রাজা ছিল, সে রাজার নাম ছিল বলি, বলি মহারাজ। হি ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ মহারাজ প্রহ্লাদ। তিনি প্রহ্লাদ মহারাজের নাতি ছিলেন, প্রহ্লাদ, যিনি প্রহ্লাদ মহারাজকে তো আমরা সবাই জানি, খুব ফেমাস। হ্যাঁ ঠিক আছে। তো সেই হুম প্রহ্লাদের নাতি ছিলেন। কিং বলি ওয়াজ এ নোবেল ম্যান। তো মহারাজ বলি যে ছিলেন, তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। বাট হি অলওয়েজ উইজ টু রুল ওভার দ্য দেবতাস অ্যাজ হিজ অ্যানসেস্টার্স আর ডেমন্স। কিন্তু যেহেতু তিনি আহ দৈত্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তার সবসময় ইচ্ছা ছিল যে আমি কিভাবে দেবতাদের উপর শাসন করব। হ্যাঁ। সো হি ডিড হুম ফায়ার স্যাক্রিফাইস অ্যান্ড গট দ্য বুন অফ স্পেশাল উইপন্স ফ্রম ফায়ার গড। সেই জন্য তিনি আহ, এক বিশেষ যজ্ঞ করলেন, যে যজ্ঞ করে একটি বিশেষ আগ্নেয়াস্ত্র পেলেন। হ্যাঁ। তো সেই আগ্নেয়াস্ত্র, নতুন যে আগ্নেয়াস্ত্র তিনি যজ্ঞ থেকে পেয়েছেন, সেটা নিয়ে বলি মহারাজ ইন্দ্রলোকের দিকে গেলেন। ইন্দ্রলোক, যার নাম হচ্ছে অমরাবতী। ঠিক আছে, স্বর্গলোকে অমরাবতী। হুম তো সেখানে তিনি যাওয়া শুরু করলেন। হিয়ারিং দ্য বলিস উইস, ইন্দ্র দ্য কিং অফ ইন্দ্রলোক ওয়েন্ট টু হিস গুরু বৃহস্পতি। তো এই বলি মহারাজ আসছে এরকম ইচ্ছা নিয়ে, শুনে তখন ইন্দ্রদেব তার গুরুদেব বৃহস্পতির কাছে গেলেন। ইন্দ্র ফ্লেড ইন্দ্রলোকা অ্যান্ড হি হিড সামহার। হ্যাঁ। তারপরে যখন তার গুরুদেব যেইভাবে তাকে বলল, বৃহস্পতি ইন্দ্রকে যা করতে বললো, সেই অনুযায়ী ইন্দ্র ইন্দ্রলোক ছেড়ে অন্য কোথাও গিয়ে লুকিয়ে লুকিয়ে থাকা শুরু করলো, ভয়েতে লুকিয়ে লুকিয়ে থাকলো। While Boli took over Indra's kingdom and started doing a great sacrifice to become more powerful than the Devatas. তখন বলি মহারাজ সেখানে গিয়ে ইন্দ্রর সিংহাসনে বসে গেল, দিয়ে ইন্দ্রর যে পুরো রাজত্ব সেটা দখল করে নিল। তো সব দেবতারা দেবলোক ছেড়ে এখানে ওখানে পালিয়ে লুকিয়ে লুকিয়ে বেরোচ্ছে। হ্যাঁ। তো হুম সেরকম মানে কিরকম অবস্থা হবে, যাতে তোমার যদি নিজের ঘর না থাকে, তোমাকে যদি লুকিয়ে লুকিয়ে বেরোতে হয়, তো তাহলে কিরকম লাগবে। তো এখানে দেবতা, সাক্ষাৎ স্বর্গের দেবতা, যারা এই এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন ইনচার্জ, ভাবো, কেউ জল দপ্তর ইনচার্জ, কেউ মানে কি বলবো, ওই বৃষ্টির ইনচার্জ, কেউ টাকা পয়সার ইনচার্জ, তাই না, কেউ ধরো হুম চাষবাসের ইনচার্জ, এরকম বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্ট, কেউ আগুনের ইনচার্জ, কেউ আলো বাতাসের ইনচার্জ, এরকম বিভিন্ন, তারা সবাই লুকিয়ে লুকিয়ে বেরোচ্ছে। আর এদিকে বলি মহারাজ কি করছে, বলি মহারাজ তখন একটা আরো বড় যজ্ঞ করছে, যাতে সে দেবতাদের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে যেতে পারে। ভাবো। হুম। তো আমরা অলরেডি জানি যে এই যে দেবতা আর অসুর যে আছে, এরা সবাই কিন্তু কাশ্যপ, কাশ্যপ মুনির পুত্র, কাশ্যপ মুনি। ঠিক আছে। তো সেই যে কাশ্যপ মুনি ছিলেন, তার দুজন স্ত্রী ছিলেন। একজনের নাম ছিল দিতি, আর একজনের নাম ছিল অদিতি। ঠিক আছে। এই যে দিতি যে ছিলেন, দিতির পুত্রদের নাম কি বলে, দৈত্য। ঠিক আছে, দৈত্য মানে তারা রাক্ষস, তারা সব বদমাস। আর আর অদিতি যে ছিল, তার যে পুত্র, তাদের নাম ছিল আদিত্য। আদিত্য মানে দেবতা। তারা সবাই ভগবান। দেবতা হ্যাঁ, দেবতারা রাক্ষসের মধ্যে তফাৎ কি, আমরা যদি ভাগবত গীতা পড়ি তাহলে আমরা দৈবাসুর সম্পদ দেখতে পাবো। সেখানে দেখতে পাবো যে দেবতা আছে তারা যারা ভগবানের নিয়মকে ফলো করে, আর যারা ভগবানের নিয়মকে ফলো করে না, তারা কে, তারা হচ্ছে সব রাক্ষস, অসুর, রাক্ষস অসুর বা দৈত্য। ঠিক আছে। তাহলে এখনকার দিনে আমরা যে সমাজে সব লোককে দেখতে পাই, এরা তাহলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, দেবতা অসুর না, অসুর দেবতা না অসুর, অসুর। দেব অসুর একদম। ঠিক আছে। সেই। তো সেখানে বলছে যে এখন অদিতি যে হচ্ছে দেবতাদের মা, সে যখন দেখলো যে দেবতাদের এরকম অবস্থা, তার ছেলেদের, যে তাদের থাকার কোনো জায়গা নেই, এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে বেরোচ্ছে। হ্যাঁ। তখন সে খুব দুঃখিত হলো। হ্যাঁ। যে তার ছেলেদের রাজ্যকে রাক্ষসেরা যেভাবে দখল করে নিচ্ছে।
সো সি ওয়েন্ট টু হার হাজবেন্ড ফর হেল্প। তখন অদিতি তার স্বামীর কাছে গেলেন সাহায্যের জন্য। হার হাজবেন্ড কাশ্যপা, আ গ্রেট সেজ, অ্যাডভাইস হার টু অবজার্ভ প্রয়োবর্তা টু মেক লর্ড বিষ্ণু হ্যাপি। তখন তার স্বামী, যার নাম ছিল কশ্যপ, তিনি তাকে আদেশ দিলেন, তুমি একটা প্রয়োবর্ত বলে একটা ব্রত করো, যেই ব্রত করলে ভগবান বিষ্ণু খুব খুশি হবেন। ঠিক আছে, অনলি লর্ড বিষ্ণু ক্যান হেল্প আস। তারপরে কশ্যপ মুনি বললেন, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র ভগবান বিষ্ণু আমাদেরকে সাহায্য করতে পারে, এছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না। ঠিক আছে, দেখো, দেবতাদের শক্তির কোনো সীমা নেই, দেবতাদের শক্তির সীমা নেই। ইভেন দেবতাদেরকে বিষ্ণু এত ভালোবাসে যে সমুদ্র মন্থন যখন হলো, তখন তিনি যখন লাস্টের সমুদ্র মন্থনে যখন অমৃতের ঘোড়াটা বেরোলো, তখন সেই অমৃতের ঘোড়াটাকে অসুরেরা ছিনিয়ে নিয়েছিল, অসুরেরা। তখন বিষ্ণু হুম। সাক্ষাৎ মোহিনী রূপ নিয়ে এসে, একটি মহিলা রূপ ধারণ করে সেই বিষ্ণুর ঘোড়াটা নিয়ে নেয়। তো এই ওই কি বলে তোমার অমৃতের ঘোড়াটা দিয়ে, সেই ঘোড়াটা নিয়ে সেটা কি করে দেবতাদেরকে পান করিয়ে দেয় আর অসুরদেরকে দেয় না। ঠিক আছে, তো তো তাহলে সেই যে অমৃত, যে অমৃত খেয়ে তারপরেও যদি দেবতারা মানে অসুরদেরকে হারাতে পারছে না, তাহলে তাহলে আর কি আশা আছে, তাহলে আর কিভাবে তাদেরকে হারাবে? সেই জন্য সেই কাশ্যপ মুনি সেটাই। বুঝে গেছে যে বিষ্ণু ছাড়া আর এদেরকে কেউ হেল্প করতে পারবে না, কেননা অসুরেরা খুব বেশি শক্তিশালী হয়ে গেছে। তো এখানে নিচে লাইনে লেখা আছে, এই যে ব্রতটা করতে বলেছিল কাশ্যপ মুনি অদিতিকে, এই ব্রতটার মানে হচ্ছে তাকে সবসময় শুধু শুধু দুধ খেয়েই থাকতে হবে, এছাড়া আর কিছু খেতে পারবে না। তাও দিনে হয়তো একবার বা কোনো একটা পার্টিকুলার টাইমে একবার দুধ খেতে পারবে। তো এরকম ভাবে তাকে ব্রত করতে হবে। দেন তারপরে পাতে বলছে, লর্ড বিষ্ণু বিকেম হ্যাপি উইথ মাদার অদিতিস প্রেয়ার অ্যান্ড অ্যাপিয়ার্ড বিফোর হার অ্যান্ড সেট। তো এরকম ভাবে অনেকদিন ব্রত করার পরে অদিতির যে ব্রত, তাতে ভগবান শ্রী বিষ্ণু খুশি হলেন। খুশি হয়ে তিনি তার সামনে দেখা দিলেন, তাকে বললেন, আই উইল টেক বার্থ অ্যাজ ইয়োর সন অ্যান্ড প্রোটেক্ট দ্য দেবতাস ফ্রম কিং বলি। আমি তোমার ছেলে হয়ে জন্মগ্রহণ করব। হ্যাঁ, আর রাজা বলি যে আছে, তাদের হাত থেকে দেবতাদেরকে বাঁচাবো আমি। ঠিক আছে, এরকম ভাবে কথা দিলেন। আওয়াজ আসছে তোমার ব্যাকগ্রাউন্ড, ক্যান ইউ মিউট? আমার থেকে। ইয়েস, ওকে। তো মাদার অদিতি ওয়াজ নাও রিলিভড অ্যান্ড হ্যাপি। তো এখন অদিতি যে ছিল, তখন তিনি খুব খুশি হলেন, খুব সুখী হলেন যে এবারে ভগবান বিষ্ণু সাক্ষাৎ আপনার ছেলে হয়ে আসবে। When Lord Vishnu appeared as her son Bamana, all the devatas and sage came to greet him. যখন সাক্ষাৎ ভগবান বিষ্ণু, হ্যাঁ, তার ছেলে বামন রূপ ধারণ করে, হ্যাঁ, জন্মগ্রহণ করলেন আদিতির থেকে, তখন সমস্ত দেবতারা এলেন, সমস্ত ঋষি মুনিরা এলেন তাকে দেখা করতে। দ্য উপনয়নম ceremony was conducted by the sage বৃহস্পতি and যমরাজ chanted the গায়ত্রী মন্ত্র। ঠিক আছে, তো যখন এই যে বামন দেবের যখন পৈতে হচ্ছিল, যে ব্রাহ্মণদের ঘরে ছেলেদের ছোটবেলাতেই পৈতে হয়ে যায়, তো সেই যে পৈতে হয় সেই সংস্কারের নাম কি? সেই সংস্কারের নাম হচ্ছে উপনয়ন সংস্কার। সেই উপনয়ন সংস্কার যখন হচ্ছিল, তখন সাক্ষাৎ বৃহস্পতি উপনয়ন সংস্কার করছিলেন। তারপরে যমরাজ সাক্ষাৎ গায়ত্রী মন্ত্র জপ করছিলেন উপনয়ন সংস্কারে। ঠিক আছে, তো তাহলে সমস্ত এর থেকে আমরা কি বুঝতে পারছি যে সমস্ত দেবতারাও পর্যন্ত তাকে অনেক সম্মান করছিলেন, সমস্ত দেবতারা। ইন্দ্র গিফটেড দ্য লর্ড অ্যান্ড আমব্রেলা অ্যান্ড ব্রহ্মা গিফটেড হিম কমণ্ডলু। তারপরে ইন্দ্র আহ, ভগবান বামন দেবকে একটা ছাতা দিলেন, ছাতা। হুম, আমরা বিভিন্ন জায়গাতে যে বামন দেবের ছবি দেখি, সেখানে আমরা দেখতে পাই যে বামন দেব একটা ছোট ছাতা ধরে আছে। সেই ছাতাটা তাহলে কে দিয়েছে? ইন্দ্রদেব। তারপরে ব্রহ্মাজি তাকে একটা কমণ্ডলু দিলেন, কেন যেমন একটা যদি কোনো মানে সাধু হয়, তার হাতে একটা কমণ্ডলু থাকে, আগেকার দিন থাকতো। এখন তো জলের বোতল হয়ে গেছে, কমণ্ডলুটা চেঞ্জ হয়ে আমা- আমাদের আমাদের কাছে এই যে জল, স্টিলের জলের বোতল হয়ে গেছে। এটা আমাদের কমন্ডল হয়ে গেছে। তো আগেকার দিন তার জায়গায় ছিল কমন্ডলু। তো সেইটা আছে যে ব্রহ্মাজি গিফট করেছিল। তারপরে চন্দ্রদেব, তিনি তাকে একটা আহ, ডান্ডা দিলেন, ডান্ডা। তো দণ্ড কমন্ডলু বলে না, তো সেই ডান্ডাটা দিলেন। while the seven sages offered him কুশগ্রাস,
আর সপ্ত ঋষি তাকে কুশগ্রাস দিলেন, কুশগ্রাস মানে আহ, চাটাই যে হয়, কাঠির কাঠির মাদুর, তার উপরে বসে কোনো তপস্যা করার জন্য বা কোনো নাম জপ করার জন্য। কাঠির মাদুর হচ্ছে অনেক পবিত্র হয়, কাঠির মাদুর। মানে আমরা ধরো যা হোক যেখানে ঘুমাচ্ছি, তার উপরে বসেই যদি আমরা নাম জপ করতে শুরু করে দিই না, আমাদের সঙ্গে সঙ্গে ঘুম পাবে, কেননা ওটা তমগুণে থাকে। কিন্তু যদি আমরা যেই মানে ঘুমানোর জন্য আলাদা জায়গা থাকা উচিত, আবার পড়াশোনার জন্য আলাদা জায়গা, খাওয়ার জন্য আলাদা জায়গা, এরকম সব আলাদা আলাদা থাকা উচিত, নাহলে অ্যাটলিস্ট আসন, আসন, ঠিক আছে। তো যেমন আমাদের আশ্রমেতে আমি যে এখানে যে বসে আছি এই চেয়ারে, এখানে আমি কোনোদিন ঘুমাই না, নিচেতে ঘুমাই মেঝেতে। তো তারপর সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে সেখানে পোছা মেরে দিই, মানে যাতে ওখানটা ঠিকঠাক হয়ে যায়, কারণ ঘুমিয়ে ওখানটা তমগুণে চলে যায়। ওকে। তো তারপর মন্দিরে বসে জব করি, তো সেখানে অন্য ম্যাট আছে, খাবারের জায়গা উপরে আছে, উপরে তলাতে সেখানে আলাদা ব্যবস্থা আছে। তো এরকম সবকিছু আলাদা আলাদা ব্যবস্থা থাকা উচিত, নাহলে এখনকার দিনে কি হয়, যেখানে খাচ্ছে সেখানেই পড়ছে সেখানেই ঘুমাচ্ছে। এগুলো মানে কোনো কালচার নেই এগুলো, মানে পশুদের মতন ব্যাপার ব্যাপার স্যাপার, ঠিক আছে, আনকালচার্ড কন্ডিশন। তো সেই জন্য কি হয়, মন টন ঠিকঠাক থাকে না আসলে। যখন যখন জব করবে তখন ঘুম পাবে, আরো অনেক রকম দুশ্চিন্তা আসবে, এরকম অনেক কিছু হবে, হ্যাঁ না? তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছি যে বামন দেবকে সপ্তর্ষি তারা কি করলো, কুশগ্রাসের মানে হচ্ছে যে কাঠির মাদুর দিল, যার উপরে বসে সে কিছু মন্ত্র জপ বা গায়ত্রী করতে পারবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি তারপরের পাতায় যে কিং বলি ওয়াজ ডুইং অশ্বমেধ যজ্ঞ। তো এখন মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছিলেন, টু গেট মোর পাওয়ার, যাতে তিনি আরো বেশি শক্তিশালী হয়ে যেতে পারেন। হ্যাঁ, পাওয়ার। লর্ড বিষ্ণু হু হ্যাড কাম অ্যাজ এ ড্রার্ভ ব্রাহ্মণা। ড্রার্ভ ব্রাহ্মণা মানে আহ, খাটো গেঁড়া 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 ব্রাহ্মণ, মানে ওই জন্য তার নাম বামন, বামন বলা হয়। বামন মানে যার হাইট বেশি নয়, ছোট সাইজ। তখন সেই ভগবান বিষ্ণু বামন রূপ ধরে সেখানে এলো মহারাজ বলির যজ্ঞশালাতে। হ্যাঁ, এন্টার দ্য কিংস প্যালেস, দ্য ব্রাইটনেস অফ বামনা স্টান্ড হিম অ্যান্ড দ্য সেজেস অ্যাসেম্বলড। তো সেই মহারাজের যজ্ঞশালায়, মহারাজ বলির যজ্ঞশালায় যখন বামন দেব এলেন, চলে এলেন, তখন তার যে রূপ সৌন্দর্য, তার যে গা থেকে চমক, আলো বেরোচ্ছিল, সেই দেখে সেখানে উপস্থিত সমস্ত মুনি ঋষি সহিত বলি মহারাজ বিস্মিত হলেন, আচম্বিত হয়ে গেলেন, যে এটা কে এসছে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ নারায়ণ এসছে, মনে হচ্ছে সাক্ষাৎ নারায়ণ এসছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি, আমরা আমরা যে ভৌতিক জগতে আছি, এই ভৌতিক জগৎটা কিন্তু খুবই একটা অন্ধকার ঠান্ডা জায়গা। এটা একটা অন্ধকার জায়গা, অন্ধকার ঠান্ডা জায়গা। এখানে যদি সূর্য যদি না ওঠে, তাহলে কিন্তু কোনো আলোর কোনো কোনো সূত্রই নেই, কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। সূর্য উঠে বলে আলো আছে, সূর্য ডুবে গেলে সঙ্গে সঙ্গে অন্ধকার। আর সূর্য আছে বলে তবে যে টেম্পারেচার আছে। আর যদি সূর্য যদি না থাকতো, তাহলে একদম ঠান্ডায় জমে যাবে এই ভৌতিক জগৎ, ঠিক আছে। কিন্তু এই যে আমরা ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ডের বাইরে যেই বেরোবো না, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো ব্রহ্মজ্যোতি, সঙ্গে সঙ্গে আমরা ব্রহ্মজ্যোতি দেখতে পাবো। তাহলে এই ব্রহ্মজ্যোতি একদম বিশাল আলো। আমরা এখন ভাগবতম পড়ছি, সেই ভাগবতম আমরা দেখছি যে একটা চ্যাপ্টার চলছে, শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 89 নম্বর চ্যাপ্টার। তো সেই মানে আমাদের ভাগবতম ক্লাস মন্দিরে যে হয়, তো সেখানে বলছে যে এই চ্যাপ্টারের নাম হচ্ছে, একটা ব্রাহ্মণ ছিল, তার অনেকগুলো পুত্র মারা গেছিল, তাদেরকে উদ্ধার করার জন্য কৃষ্ণ আর অর্জুন বেরিয়ে পড়লো, এরকম ভাবে চ্যাপ্টারটা। তো সেইখানে আমরা আমরা ডেলি সকালে শুনছি যে কৃষ্ণ আর অর্জুন তাদের রথে করে চেপে, হ্যাঁ, চারটে দিব্য ঘোড়া লাগানো আছে, আর সামনে সুদর্শন চক্র চাচ্ছে, ঠিক আছে, কেননা পুরো রাস্তাটা অন্ধকার, এই যে ব্রহ্মাণ্ড পুরো অন্ধকার, তো ভালো দেখা যাচ্ছে না যে ব্রহ্মাণ্ড থেকে কিভাবে বেরোবে। দিয়ে আগে সুদর্শন চক্র এরকম করে ঘুরছে, একদম কোটি কোটি সূর্যের মতন তেজ সুদর্শন চক্র, ঠিক আছে। আর পিছন দিকে চারটে ঘোড়া সমেত রথ আসছে আকাশ পথে, আর সেখানে কে বসে আছে, কৃষ্ণ আর অর্জুন। হ্যাঁ। তো দিয়ে সেখানে এক একটা করে যে সাতটা সাতটা আই থিঙ্ক আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার, ইথার, হ্যাঁ, আর মাইন্ড, ইন্টেলিজেন্স, ফলসিগো। তো আই থিঙ্ক টোটাল 8টা লেয়ার আছে ব্রহ্মাণ্ডে। তো 8টা লেয়ারকে ভেদ করে ওই রথটা প্রথমে সুদর্শন চক্র ভেদ করে, তারপরে রথটা ভেদ করে, তারপরে যেই পৃথিবীর বাইরে বেরিয়ে যায়, পৃথিবী নাই ব্রহ্মাণ্ডের বাইরে বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে একদম এত জোর আলো, এত জোর আলো যে অর্জুনের যেন চোখ অন্ধ অন্ধ হয়ে যাবে, অর্জুন চোখে সহ্য করতে পারছে না, ঠিক আছে। সেখানে ডেসক্রিপশন আছে। তো এই যে আলোটা, এই আলোটা কিন্তু কোনো অর্ডিনারি আলো নয়, এই আলোটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি।
যেটা হচ্ছে সাক্ষাৎ ভগবানের গায়ের আলো, গা থেকে বেরোচ্ছে, কৃষ্ণের গা থেকে। যদিও কৃষ্ণ সে কত দূরে আছে, ইভেন তুমি ব্রহ্মাণ্ড থেকে বেরোলেও সেখান থেকে গোলকধাম অনেক দূর, অনেক অনেক দূর, তোমার ভাবনার বাইরে। তুমি কল্পনা করতে পারবে না যে গোলকধাম কত দূর। ঠিক আছে। হ্যাঁ। তো তবুও সেই অত দূরে থাকার পরেও তার গায়ের যে জ্যোতি, সেই এত দূর পর্যন্ত চলে আসছে, ব্রহ্মাণ্ড পর্যন্ত। ভাবো, সেই ব্রহ্মজ্যোতি। তো তাহলে সেই সেই ভগবান যখন, বিষ্ণু যখন বামন অবতার ধারণ করে আসবে, তো সে তো স্বাভাবিক যে তার গা থেকেও সেরকম ভাবে আলো বেরোবে। ঠিক আছে। তো এই যে আলোটা বেরোচ্ছে, এটা হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মজ্যোতি। তো বলি মহারাজ তখন বামন দেবকে প্রণাম করলেন, তাকে সমস্ত সম্মান করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, হে বামন দেব, আমি আপনার কি সেবা করতে পারি, এরকম ভাবে জিজ্ঞাসা করলেন। Happy with the king's warm reception, Bahman praised him and his dynasty. Lord Bahmana then told Bali what he wanted. তো বলি মহারাজ বামন দেবকে বসার জন্য সুন্দর একটা সিংহাসন দিলেন। সিংহাসন দিয়ে তারপরে তাকে বসিয়ে তার পা ধোয়ালেন, সেই জল চরণামৃত পান করলেন, মাথায় ছিটালেন। ঠিক আছে। তারপরে তার পাকে কি বলে, কাপড় দিয়ে মুছে দিলেন খুব সুন্দরভাবে। তো এরকম ভাবে খুব সুন্দরভাবে বামন দেবের আতিথ্য করলেন, আতিথ্য। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ওয়ে অফ রিসেপশন। এইভাবেই কেউ যখন সাধু যদি কোনো ঘরে আসে, তাকে এরকম ভাবে আতিথেয়তা বা সম্মান করা উচিত। কিন্তু এখনকার দিনে লোক সেটা ভুলে গেছে, কিন্তু আগেকার দিনে লোক এরকমই করতো। ইভেন আমি যখন উজ্জয়িনে যাই প্রত্যেক বছর, ইসকন উজ্জয়িন, মধ্যপ্রদেশ, তখন সেখানেও দেখি যে যখন কোনো বাইরে থেকে সন্ন্যাসী আসেন, তাকে মন্দিরে ঢুকার আগে বাইরে একটা সিংহাসন বসিয়ে দেয়। সেখানে বসিয়ে পাটা ধুয়ায় ভালো করে, একটা একটা বড় পাত্রের উপরে পাটা রেখে পা ধুয়ে দেয়। তারপরে কাপড় দিয়ে ভালো করে মুছে মহারাজকে ভালো করে একটা মালা পরায়, এরকম ভাবে সুস্বাগতম করে তারপরে মন্দিরে ঢুকায়। তো এরকম ভাবে অতিথি আগমন করা উচিত অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে ভারতের, হ্যাঁ, কালচার। তো তখন বামন দেব তখন বললেন বলি মহারাজকে যে তুমি শুধু আমাকে আহ, তোমার আমার আমার পায়ের সাইজ অনুযায়ী 3 পদক্ষেপ ভূমি আমাকে দিয়ে দাও। 3 পা ভূমি, আমার যতটা পায়ের সাইজ, এই অনুযায়ী তুমি আমাকে 3 পা ভূমি দিয়ে দাও। তো বলি মহারাজ বলছে বামন দেবকে যে তুমি কি চাই, কি চাই, বলো, বলো ব্রাহ্মণ, তোমার কি দরকার আছে, কি জন্য তুমি এখানে এসেছো। তখন বলি মহারাজকে বামন দেব বলছে, তুমি শুধু আমার পায়ের সাইজ অনুযায়ী 3 পা ভূমি আমাকে দিয়ে দাও, তাহলে আমি খুশি। ঠিক আছে। তো amused by Baman's request, কিং বলি said, তো বলি মহারাজ যখন এই শুনলেন এই বামন দেবের কাছ থেকে যে এত বড় রাজার কাছে এসছে, তারপর শুধু 3 পা ভূমি চাইছে, তো এটা এ কিরকম ধরনের পাগল, এ কিরকম ধরনের লোক, সেরকম ভাবছে। হ্যাঁ। যে ধরো কেউ যদি, তুমি ধরো কোনো কোটিপতির কাছে গেলে, তো সেখানে গিয়ে যদি তুমি তাকে 500 টাকা ডোনেশন চাও। তো আমি যেটা বলছিলাম যে বলি মহারাজ ভাবছে এই বামন, এই ব্রাহ্মণ কেমন ধরনের ব্রাহ্মণ। আমার বলি মহারাজ যে সাক্ষাৎ একদম পুরো ব্রহ্মাণ্ডের উপরে দখল করে নিয়েছে, পুরো ব্রহ্মাণ্ডের আধিপতি হয়ে গেছে, যে ইভেন দেবতাদেরকেও ভাগিয়ে দিয়েছে, স্বর্গরাজ্য সবকিছুর মালিক হয়ে গেছে, তার কাছে এই ব্রাহ্মণ এসে বলে কি আমাকে 3 পা ভূমি দিয়ে দাও। তো তাহলে সে অবাক হয়ে যাচ্ছে যে এই ব্রাহ্মণ কি মতিগতি ঠিকঠাক আছে। তারপরে বলি মহারাজ কি বলছে, আই এম এ কিং, আমি একজন রাজা, আই ক্যান সার্টেনলি গিভ মোর দেন হোয়াট ইউ হ্যাভ আস্ক ফর, আমি তোমাকে এর থেকে বেশি দিতে পারি তুমি যা চাইছো। হ্যাঁ। ইউ ক্যান আস্ক মি ফর ভিলেজ, কাউস, গোল্ড, এনিথিং। তুমি আমাকে অনেক কিছু চাইতে পারো, তুমি আমাকে কতগুলো গ্রাম দরকার বলে দাও, তোমার যতগুলো গ্রাম বলবে ততগুলো গ্রাম আমি দিয়ে দেবো। তুমি যতগুলো গাই বলবে আমি ততগুলো গাই দান করবো। তুমি যত সোনা বলবে তত সোনা দিয়ে দেবো। তুমি যা চাইবে আমি তাই দিয়ে দিতে পারি। ঠিক আছে। এরকম বলছে। হ্যাঁ, বলি মহারাজ। বামনা স্মাইল্ড অ্যান্ড ইনসিস্টেড অন হ্যাভিং হিজ 3 স্টেপস অফ ল্যান্ড, কিন্তু বামন দেব হালকা হাসি দিলেন, দিয়ে বললেন, না না, আমার এই 3 পা ভূমি যথেষ্ট, তুমি আমাকে ওইটা দাও, তাতে যত আমি শান্তি। তো বলি মহারাজ দেন এগ্রিড টু গিভ বামনা হিজ 3 স্টেপস অফ ল্যান্ড। তখন বলি মহারাজ তাতে রাজি হয়ে গেলেন বামন দেবকে তার 3 পদক্ষেপ ভূমি দেওয়ার জন্য। বাট, কিন্তু শুক্রাচার্য, যে বলি মহারাজের গুরুদেব, তিনি তখন তাকে আটকালেন, বলি মহারাজকে। হ্যাঁ, শুক্রাচার্য বললেন, দাঁড়াও, দাঁড়াও। ঠিক আছে। শুক্রাচার্য ওয়ান্টেড ওয়ার্ন দ্য কিং দ্যাট বামন ওয়াজ
নান আদার দেন লর্ড বিষ্ণু। শুক্রাচার্য তখন তার শিষ্য বলি মহারাজকে বললেন, বলি, তুমি কি ভাবছো এই ব্রাহ্মণটা কি যাতা ছোটখাটো ব্রাহ্মণ ভেবেছো? এ সাক্ষাৎ বিষ্ণু, ভগবান বিষ্ণু এরকম এক ছোট্ট ব্রাহ্মণ সেজে এসেছে তোমার কাছ থেকে। এ তোমার সবকিছু নিয়ে নিতে পারে। হ্যাঁ, তো সেই জন্য তুমি একে এরকম এরকম করো না, এরকম ভাবে প্রতিশ্রুতি করতে যেও না। এই সাক্ষাৎ বিষ্ণু, বামন উইল ডেস্ট্রয় ইউ অ্যান্ড প্রোটেক্ট দ্য দেবতাস। এ বামন এসছে বিষ্ণু সাক্ষাৎ বামন রূপ নিয়ে তোমাকে ধ্বংস করার জন্য আর দেবতাদেরকে রক্ষা করার জন্য। But since King Bali now knew who Baman really was, he insisted on giving him the charity he had promised and chose to ignore his guru's warning. কিন্তু বলি মহারাজ যেহেতু এখন একদম কনফার্ম জেনে গেছে যে এই ছোট্ট ব্রাহ্মণটা কে, সাক্ষাৎ ভগবান বিষ্ণু, তো সেই জন্যে তিনি ঠিক করলেন যে যা চাইছে আমি তাই দেব। দরকার হলে আমার গুরুর আদেশ যদি অমান্য করতে হয় তাও আমি করবো, তাতে কোনো যায় আসে না। ঠিক আছে, এই এই না হলো ভক্ত, এই না হলো ভক্ত। ঠিক আছে, ভক্ত হচ্ছে যে ভগবানের কত সেবা করে। ভগবান, ভগবানকে, ভগবান যখন বিগ্রহ রূপে আছে তার কত সুন্দর সেবা করছে। তো ভাবো ভগবান যদি তোমার ঘরে ডাইরেক্ট এসে ভিক্ষা চাইতে আসে, তাহলে ভক্ত তাকে দেবে না কিছু? তাহলে এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? হ্যাঁ না? তো সেই জন্যে সে বলছে যে গুরু আমার যাই বলে দিক না কেন, আমি এখন তো ভগবানকে দিবই। তারপরে কি হলো? তারপরে সো বলি মহারাজ ডিড দ্য চ্যারিটি গিভিং রিচুয়ালস অ্যান্ড অফার্ড বামনা দ্য থ্রি স্টেপস অফ প্ল্যান্ট। তখন বলি মহারাজ কাউকে দান দেওয়ার আগে একটা কিছু মন্ত্র আছে, আচমন করতে হয়, সেই নিয়ম প্রচেষ্টা করলেন যাতে তিনি বামন দেবকে 3 পদক্ষেপ ভূমি দিতে পারেন। ঠিক আছে, 3 পদক্ষেপ ভূমি দিতে পারেন। তো অ্যাকচুয়ালি যখন তিনি আচমন করতে যাচ্ছিলেন, তখন তা বলি মহারাজের যে কমণ্ডলু ছিল, কমণ্ডলু যেখান থেকে জল নিয়ে আচমন করবে, সেই কমণ্ডলুর যে ছোট্ট গর্তটা, সেই গর্তটার ভিতরে তার গুরুদেব শুক্রাচার্য হ্যাঁ, ঢুকে যায়। ঠিক আছে, ঢুকে, শুক্রাচার্য। শুক্রাচার্য, হ্যাঁ শুক্রাচার্য হ্যাঁ, মানে তার হ্যাঁ। গুরুদেব ঢুকে যায়। হুম, হুম, ঢুকে হুম, গিয়ে হুম। ব্লক করে দেয় যাতে জলটা না বেরোতে পারে। হ্যাঁ, জলটা না বেরোতে পারে। তখন তখন কি হয়, বামন দেব স্যার দেখতে পেয়ে যায় যে এরকম শুক্রাচার্য ঢুকে ভিতরে ঢুকে গেছে, ওই জন্য জলটা বেরোচ্ছে না। তো সেই জন্য বামন দেব কি করে, এরকম একটা ছোট্ট কুশো ঘাস নিয়ে ওই গর্তটার ভিতরে এরকম করে পুক করে ঢুকিয়ে দেয়। তাতে কি হয় যে শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়। ঠিক আছে, যে শুক্রাচার্য ভয়ে ওখান থেকে বেরিয়ে যায় চিৎকার করতে করতে। তারপরে ওখান থেকে জল বেরোয়, যে সেই জল নিয়ে বলি মহারাজ এ করেন, মানে বচন দেন যে আমি এবার বামন দেবকে 3 পদক্ষেপ ভূমি দেবই, প্রতিজ্ঞা। ঠিক আছে, কাউকে দান করার আগে একটা প্রতিজ্ঞা করা উচিত, প্রতিজ্ঞা। আমাদের মনে আছে যে শ্রী মায়াপুর ধামে যে টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম যে তৈরি হচ্ছে, চন্দ্রোদয় মন্দির, বিশাল মন্দির, অদ্ভুত মন্দির। তো সেই মন্দিরের কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা পোস্টার বেরিয়েছিল যে প্লেজ ফর 10 স্কোয়ার ফিট, 10 স্কোয়ার ফিটের জন্য আপনি প্রতিশ্রুতি দিন। মানে আগে প্রতিশ্রুতি দিয়ে দিবে 1 মাস আগে বা 10-15 দিন আগে, তারপরে 1 মাস পরে সে দান করবে, এরকম। ঠিক আছে, তো প্লেজ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু তারপরে 1 মাস পরে কিন্তু তোমাকে ফোন করবে, তোমাকে দান করতে হবে, তোমাকে তুমি অলরেডি কথা দিয়ে দিছো। ঠিক আছে, তো এটাই হচ্ছে সুন্দর বেদিক সভ্যতা। বেদিক সভ্যতায় কেউ যখন কাউকে কথা দিত না, সে কিন্তু কথা ভাঙতো না। আজকাল তো লোক কথা দেয় আর কথা ভাঙতে কোনো টাইমই লাগে না, সঙ্গে সঙ্গে কথা ভেঙে যায়। হ্যাঁ না? কিন্তু আগেকার দিনে কিন্তু সেরকম ছিল না। হ্যাঁ না? অ্যাটলিস্ট আমার মুখ থেকে যে কথা বেরিয়ে গেছে সেটা যে আমি পালন করেই ছাড়বো। যেটা বলিনি সেটা আলাদা ব্যাপার, সেটা নাই, ঠিক আছে, কিন্তু যেটা আমি বলে দিয়েছি, আমি কারো কাছে সাক্ষীতে, কারো কারো মানে জ্ঞান জ্ঞান বুদ্ধিতে আমি যখন আমার নিজের মুখ দিয়ে বলে দিছি, সেটা আমাকে করা উচিত। তো এখন কি হয়েছে, বলি মহারাজ যে কথা দিয়ে দিলেন, আফটার রিসিভিং দ্য 3 স্টেপ ল্যান্ড, লর্ড ব্রাহ্মণা গ্রিউ টলার অ্যান্ড টলার আনটিল হি কভার্ড দ্য হোল আর্থ উইথ হিজ ফার্স্ট স্টেপ। যখন তিনি 3 পদক্ষেপ বচনের কথা, মানে প্রতিশ্রুতি বলি মহারাজের কাছ থেকে পেয়ে নিলেন, দিয়ে বলি মহারাজ বললেন, এ বামন দেব, হে বামন, তুমি তোমার পা দিয়ে 3 পা ভূমি মেপে নাও, এরকম যখন বললেন, তখন বামন দেব এবার কি করলেন, তার সাইজটা বাড়াতে থাকলেন, ধীরে ধীরে বাড়ছে 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 বাড়ছে, এত বড় হয়ে গেলেন যে প্রথম প্রথম পদক্ষেপে, ফার্স্ট পায়েতেই তিনি পুরো পৃথিবী দখল করে নিলেন, পুরো পৃথিবী দখল করে নিলেন। ঠিক আছে, এক পায়েতেই, ভাবো। ঠিক আছে, আমি এখানে জাস্ট ছবি দেখাচ্ছি, এখানে বামন দেবের চরণের ছবি দেখা যায়, বামন দেব কি যায়। তো
তো বামনদেব প্রথম পদক্ষেপে কি করলেন, তার পুরো পৃথিবীকে একদম দখল করলেন, মানে পুরো পৃথিবীটা ছোট মনে হচ্ছে বামনদেবের পায়ের কাছে। যদি ভগবান তার বিশ্বরূপ দেখায়, তাহলে সেটা কত বড় হবে তার কাছে। এই পৃথিবী কি? পৃথিবী কিছুই না। এই ব্রহ্মাণ্ডটা একটা দানা মনে হবে, ব্রহ্মাণ্ডটা একটা দানা, ছোট এরকম মনে হবে। একদম সেই, একদম। তো সেই হচ্ছে অবস্থা। লর্ড বামনা গ্রিউ সো বিগ, তারপরেও বামনদেব এত বড় হয়ে গেল যে পুরো ব্রহ্মাণ্ডটা মনে হচ্ছে যেন, পুরো ব্রহ্মাণ্ডটা মনে হচ্ছে তার মাথার উপরে একটা যেন ফুলের মালা দিয়ে এরকম ভাবে মাথার উপরে সাজানো হয় না, মনে হচ্ছে ব্রহ্মাণ্ডটা এরকম। ঠিক আছে? তাহলে পৃথিবী কোথায়? পৃথিবী দূরে ছেড়ে দাও, ব্রহ্মাণ্ডটা মনে হচ্ছে যেন একটা মালা, মাথাতে মালা দিয়ে সাজানো হয়েছে বামনদেবের, এরকম মনে হচ্ছে। ঠিক আছে? এত বড় হয়ে গেল। হি গ্রিউ ফার্দার, তারপরেও বামনদেব বড় হচ্ছে, বড় হচ্ছে। সেম গ্যালাক্সি বিকাম হিজ নেকলেস, তখন সেই ব্রহ্মাণ্ডটা তার গলার মালা হয়ে গেল। প্রথমে এইখানে মালা ছিল, সেখান থেকে গলার মালা হয়ে গেল। ঠিক আছে? তারপর বামন গ্রিউ ফার্দার, তারপরেও বামনদেব আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। দ্য সেম গ্যালাক্সি বিকাম হিজ ওয়েস্ট ব্যান্ড, তখন সেই ব্রহ্মাণ্ডটি তার কোমর বন্ধ হয়ে গেল, কোমর বন্ধ। অ্যাজ দ্য লর্ড ক্রেপ্ট গ্রিউইং ফার্দার, দ্য সেম গ্যালাক্সিস বিকেম অ্যাঙ্কেলস অ্যারাউন্ড হিজ লোটাস ফিট, লাস্টে সেই ব্রহ্মাণ্ডটাই তার পায়ের নুপুর যেখানে পড়ে সেখানে চলে এলো। ভাবো। হ্যাঁ, দ্য লর্ড দাস কভার্ড অল দ্য প্ল্যানেটস ইন দ্য ইউনিভার্স উইথ ইজ সেকেন্ড স্টেপ, তখন বামনদেব তার দ্বিতীয় পদক্ষেপের দ্বারা এই পুরো ব্রহ্মাণ্ডেতে যতগুলো গ্রহ নক্ষত্র আছে পুরো দখল করে নিলেন, পুরো ব্রহ্মাণ্ডটাই। ঠিক আছে? তারপরে সেকেন্ড স্টেপ যেই হয়ে গেল, তারপরে তিনি বলি মহারাজকে জিজ্ঞাসা করলেন, হোয়ার ইজ দ্য ল্যান্ড ফর মাই থার্ড স্টেপ। হে বলি মহারাজ, তুমি তো আমাকে প্রতিজ্ঞা দিয়েছিলে যে তুমি আমাকে 3 পদক্ষেপ ভূমি দেবে, এখন আমার তৃতীয় পা ফেলার জায়গাটা কোথায় আছে, সেটা আমাকে দয়া করে বলো। ঠিক আছে? মানে মাথার উপরে মানে তো দু পাতেই তো সবকিছু দখল করে নিয়েছে, হ্যাঁ না? অ্যাজ দ্য এক্সাম্পল অফ ফুল সারেন্ডার, কিং বলি অফার্ড হিজ হেড ফর দ্য লর্ডস থার্ড স্টেপ। ইয়েস তো ইয়েস। তো তো এই বলি মহারাজ কিসের জন্য বিখ্যাত? আত্মনিবেদনম, আত্মনিবেদন। ঠিক আছে? এই যে নববিধা ভক্তির যে 9টা অঙ্গ আছে, এই 9টা অঙ্গ 9জন ভক্ত রিপ্রেজেন্ট করে, 9জন মহান ব্যক্তি। তার মধ্যে বলি মহারাজ হচ্ছে আত্মনিবেদনের জন্য বিখ্যাত। ঠিক আছে? যা নিজের সর্বস্ব ভগবানকে দিয়ে দেওয়া, একদম কোনো কিছু বাকি নেই। আমরা যেমন যে আমরা শরণাগতিতে দেখি, যেমন মানস দেহ গেহ যো কিছু মোর, जो কিছু অর্পিলু মোর ওর অর্পিলু পিলো প্রিয় তুহা আপদে পদে নন্দ নন্দ কিশোর। কিশোর। ঠিক আছে? তো এইটা सही হচ্ছে बोल যে, रहे हैं। এইটা হচ্ছে যে আত্মনিবেদনের একটা ভজন। ঠিক আছে? তো তো এইটা হচ্ছে বলি মহারাজের পূর্ণ শরণাগতির লক্ষণ, যে সে সবকিছু চলে যাওয়ার পরেও তবু তার কিন্তু বচনকে যেতে দেয়নি। তবু সে যে ভগবানকে ভালোবাসে, সেই জন্যে সে তার তৃতীয় পদক্ষেপে যখন কিছু চাইছিল তখন সে তার নিজের মাথা পেতে দিল। হ্যাপি বিকজ অফ বলিস টোটাল সারেন্ডার, লর্ড বামনা ব্লেসড হিম অ্যান্ড গেভ হিম দ্য লোয়ার প্ল্যানেটস টু রুল ওভার, তখন বামন দেব কি করলেন, বলি মহারাজের মাথার উপরে পা রেখে দিলেন, তৃতীয় পা। তাতে কত বড় কৃপা ভাবো, যে সাক্ষাৎ ভগবানের পা যা তোমার মাথায় যদি রেখে দেয়, তার ওর থেকে বড় আর কি কৃপা হতে পারে? ये আহ, বলতে গিয়ে আর কিচ্ছু হ্যাঁ, চাওয়ার দরকার নেই। সেটাই। তো তারপরে তখন তারপরে বামন দেব খুব খুশি হলেন বলি মহারাজের উপরে, তাকে আশীর্বাদ করলেন। আর তারপরে তাকে বললেন যে লোয়ার প্ল্যানেটারি সিস্টেম যে আছে, মানে পৃথিবীর নিচে যে গ্রহগুলো আছে, হ্যাঁ, পৃথিবীর নিচেও 7টা লোক আছে। সেই 7টা লোকের সেখানে কিন্তু সূর্য পৌঁছায় না, সূর্যের আলো কিন্তু যায় না, সূর্যের আলো এই পৃথিবী পর্যন্তই যায়। ঠিক আছে? তো এর যে নিচে যে লোকগুলো আছে, সেইগুলোতে সব বিভিন্ন বড় বড় সাপ আছে, সাপ আছে। সে সাপের মাথাতে বড় বড় মণি বসানো আছে, মণি। সেইখানে তার যে আলো হয়, সে আলোতেই আলোকিত থাকে। ঠিক আছে? কিন্তু তার মধ্যে নিচে যতগুলো লোক আছে তার মধ্যে একটা লোক আছে, সেই লোকটার নাম হচ্ছে সুতল লোক, সুতল। ঠিক আছে? সুতল। সেই সুতল লোকটা খুবই মানে ঐশ্বর্যপূর্ণ, ঐশ্বর্যপূর্ণ। মানে এবং বলা আছে বেদিক শাস্ত্রে যে সুতল লোকে যে ঐশ্বর্য আছে, ওই রকম ঐশ্বর্য নাকি স্বর্গলোকেও নেই, এরকম ঐশ্বর্য। ঠিক আছে? স্বর্গলোকের থেকেও বেশি ঐশ্বর্যশালী সুতল। তো সেই সুতল লোকটা পুরোটা বলি মহারাজকে দিয়ে দিলেন বামনদেব, সুতল লোক। হরি বল হরি বল। হ্যাঁ। তো তাকে আশীর্বাদ দিলেন, দিয়ে তাকে বললেন যে তুমি সুতল লোকে চলে যাও, ওখানে গিয়ে তুমি রাজত্ব করো, promising him that he would remain his gatekeeper there for gatekeeper there. ইভেন তাকে এরকম প্রতিশ্রুতি দিলেন যে আমি গিয়ে তোমার সুতোর লোকে তোমার রাজ্যের দরজার প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকবো। বামনদেব এরকম প্রতিশ্রুতি দিলেন। দেখো, বামনদেব কত ভালোবাসে তার ভক্তকে ভগবান, যে ভক্তের শরণাগতি দেখে ভগবান বলছে আমি সবসময় তোমার সঙ্গে থাকবো ওখানে।
সুতোর লোকে, সবসময় তোমার প্রহরী হয়ে ওখানেই থাকবে। ভাবো, ঠিক আছে। আই উইল বি দ্য গেট কিপার অ্যাট দ্য এন্ট্রান্স টু ইউর কিংডম। যখন কেউ তোমার রাজ্যে আসবে, তার যে মেন দরজা, সেখানে আমি গেট কিপার হয়ে দাঁড়িয়ে থাকবো। সো দ্যাট ইউ মে অলওয়েজ হ্যাভ মাই দর্শন, যাতে তুমি সবসময় আমার দর্শন পাও। তুমি যখনই তোমার রাজসভাতে প্রবেশ করবে, তার আগে অবশ্যই আমার দর্শন করে তারপর প্রবেশ করবে। এরকম আশীর্বাদ দিলেন। The devatas showered flower and offered their prayers to Lord Bamana and praised King Bali. তখন বলি মহারাজের এই যে শরণাগতি, এই যে আত্মনিবেদন, এই দেখে সমস্ত দেবতারা জয় 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 জয়কার করলেন আকাশ থেকে। তারা সবাই উপর থেকে পুষ্পবৃষ্টি করতে থাকলেন, আর বামন দেবের জয় জয়কার করলেন। ঠিক আছে, যে বামন দেব কত মহান, আর বলি মহারাজকে বললেন যে বলি মহারাজের ভক্তি কত উচ্চ স্তরে। তার তার যে ফর হিজ পিওর ডিভোশন, তার যে শুদ্ধ ভক্তি আর শরণাগতি, আত্মনিবেদন, তার জন্য সবাই জয় জয়কার করতে লাগলেন। ঠিক আছে। তো তো এর থেকে আমরা বুঝতে পারছি যে আমরা মানে বলি মহারাজ আমাদেরকে শেখাচ্ছে যে ভগবানকে খুশি করার জন্য মানে আমাদের কোনো সীমা নেই, আমরা ভগবানকে কি কি দিতে পারি। ঠিক আছে। টাকা পয়সা এটা তো অনেক তুচ্ছ জিনিস, টাকা পয়সা এটা তুচ্ছ অনেক, এটা ছোটখাটো। কিন্তু মানে কতটা পর্যন্ত ম্যাক্সিমাম আমরা দিতে পারি, সেটা সীমা বলি মহারাজ আমাদেরকে দেখিয়ে দিলেন। যে ইভেন যদি কেউ শুদ্ধ ভক্ত হতে পারে, সে তার টাকা পয়সা ঘর বাড়ি নাম ডিগ্রি যা কিছু আছে, সবকিছু তার মন, সব বুদ্ধি সবকিছু ভগবানকে অর্পিত করে দিতে পারে। ঠিক আছে, তার কোনো কোনো সীমা হতে পারে না। ঠিক আছে। তো এর থেকে এইভাবে আমাদেরকে ভগবানের শরণাগতি নেওয়া উচিত। ওকে।